তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তবে আমি বলে রাখি, আমি বললাম আগের ভিডিওতে আমার ক্যামেরাটা প্রায় ভোগে চলে গেছে, যে কারণে আমাকে ফোনে শ্যুট করতে হচ্ছে এবং আমি সেট আপটা এদিক ওদিক করে দেখছি কোথায় কি বেটার হয়। আমি এখনো কিছু লক করিনি, আমি এই ঘরে শিফট করেছি যাতে সাউন্ডটার মধ্যে নয়েজটা একটু কমে। আমি চেষ্টা করছি বেটার কিছু করার, তবে যতক্ষণ না ক্যামেরা ঠিক হবে একটু এদিক ওদিক হবে বিষয়বস্তুগুলো, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। আচ্ছা, আমরা যদি আপডেটসে আসি, আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে টক্সিক ছবির অ্যান্টাগনিস্ট। আগের দিন যখন টিজার এসছে, টিজারটা যেরকমই রেসপন্স পাক, এই ছবিতে ইয়াশের ওই বিয়ার্ড ছাড়া লুক সেটা সব থেকে বেশি প্রশংসা কুড়িয়েছে এবং ম্যাক্সিমাম অডিয়েন্সের এটাই মনে হচ্ছে এই ছবিটা বাপ ছেলের ক্ল্যাশ হবে, যেখানে ছেলে মেবি অ্যান্টাগনিস্ট পরিস্থিতির জন্য। কিন্তু না, এই ছবিতে মেন অ্যান্টাগনিস্টের চরিত্র অন্য কেউই প্লে করছে। লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিতে মেন ভিলেনের চরিত্র অভিনয় করছে থবিনো থমাস। থবিনো থমাস খুব ভালো একজন অ্যাক্টর এবং সে অনেকগুলো বড় প্রজেক্টের কিন্তু ভিলেনের চরিত্র অভিনয় করছে। দেখার থবিনো থমাসকে এই ছবির পরিচালক গীতু মোহনদাস কিরকমভাবে প্রেজেন্ট করে এবং ইয়াশের সাথে তার ক্ল্যাশ, সেটাতে অডিয়েন্স কি লেভেলে মস্তি পায়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সাকিব খানের প্রিন্স ছবিটা তুফানের মতো এই ছবিটাও কলকাতাতেই শুটিং হচ্ছে এবং আমাদের এপার বাংলার অনেক অভিনেতা অভিনেত্রী এই ছবিটার পার্ট। ছবিটা একটা ব্যয়বহুল ছবি। দেখার ছবিটা যখন মেকার্সরা ফার্স্ট গ্লিমস নিয়ে আসে সেটা কতটা এক্সাইটিং হয় এবং আমাদের এখানকার অভিনেতা অভিনেত্রীদেরকে কীরকমভাবে ইউজ করে ছবির পরিচালক, দেখার ছবিটা কি ভালো হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বারাণসী ছবিতে একটা রামায়ণের বড় পোর্শন রয়েছে এবং সেটাই ছবির সব থেকে শ্যুট করা টাফ ছিল, সেটারই মেকিং সব থেকে কঠিন। তো একটা পোস্টার অন্ধ্রপ্রদেশের বহু সিনেমা হলে দেখা গিয়েছে যেখানে মহেশবাবু শ্রী রামচন্দ্রর অবতারে রয়েছে এবং সেই পোস্টারটা ফ্যান্সদের মধ্যে ভীষণ এক্সাইটমেন্ট তৈরি করতে পেরেছে। দেখার বারাণসী ছবিটা যখন বক্স অফিসে আসে ছবিটা কি লেভেলে ব্যবসা করে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে থালাপতি বিজয়ের জানা না আগেন, যেটা নিয়ে আমি দুদিন আগে আপডেট দিচ্ছিলাম। এই ছবিটা জুন মাসে শিফট হতে পারে এমনটাই আমি বলেছিলাম। এবার জুন মাসে ছবিটাকে শিফট করার মূল উদ্দেশ্য হচ্ছে ছবিটাকে তারা মার্চ এপ্রিলে আনতেই পারতো। জুন মাসে থালাপতি বিজয়ের জন্মদিন অ্যারাউন্ড 22শে জুন এবং মেকার্সরা প্ল্যান করছে যদি জন্মদিনের আগে বা জন্মদিনের দিন ছবিটাকে রিলিজ করা যায় তাহলে এই ছবিটা বিগেস্ট ওপেনিং নেবে। যেই কারণেই মেকার্সরা প্ল্যানটা করছে। দেখা সেই সময় ছবিটা এসে কি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে পারে। পরবর্তী এবং সব থেকে হতাশজনক আপডেট হচ্ছে প্রেমালুর হিন্দি রিমেকে নাসরিনের যে ক্যারেক্টার, অর্থাৎ মেল যে লিড প্রোটাগনিস্ট, সেই ক্যারেক্টারটা প্লে করতে চলেছে ভীর পাহাড়িয়া। ভীর পাহাড়িয়া স্কাই ফোর্সের সময় যেরকম এক পা তুলে কিতকিত খেলে প্রমোশন করে বেরিয়েছে, সেটা অডিয়েন্স মোটেই পছন্দ করেনি। ঠিক আছে, তবুও স্কাই ফোর্স ছবিটা খারাপ ছবি না, ভালো ছবি। এই ছবিটা যাই বক্স অফিস হোক, ছবিটা কিন্তু অডিয়েন্সকে একটু ভালো লাগিয়েছে আর কি। এবার প্রেমালু ছবিটা এত পছন্দ করেছে লোকেরা, এরকমভাবে ছবিটা বক্স অফিসে পারফর্ম করেছে, সেই ছবিটা ওটিটিতে এত ভালো রেসপন্স এনেছে এবং হিন্দি ডাবিংয়ের সাথে অ্যাভেলেবেল রয়েছে, লোকে এই পরিমাণ ছবিটা দেখে ফেলেছে। সেই ছবিটার রিমেক এবং নাসরিন এত ভালো একজন পারফর্মার, এরকম একজন অ্যাক্টার, এভাবে সে পরপর ভালো ভালো কাজ করেছে। সেই ক্যারেক্টারটা প্লে করছে কে? ভীর পাহাড়িয়া। ভীর পাহাড়িয়া ভালো অ্যাক্টার এবং সে যখন নিজের কেরিয়ারের একদম শুরুর দিকে রয়েছে, এরকম পপুলার ছবির রিমেক কে করে? এই ছবিটা যখন আসে দেখার, ছবিটা কি বক্স অফিস দিতে পারে না আবার ফেক নাম্বারস, আবার সব ফেক। রাজা সাহেব বক্স অফিসে আলট্রা ডিজাস্টার হওয়ার পর এবং এরকমভাবে ছবিটাকে ব্যাশ করার পর এই ছবির যে প্রোডাকশন হাউস পিপল মিডিয়া ফ্যাক্টরি, এই প্রোডাকশন হাউসে প্রভাস আবার ছবি করছে। তার কারণ এই ছবির প্রডিউসার একটা হিউজ লস দেখেছে। সত্যি প্রভাসের এটা খুব ভালো একটা আমার মনে হয় সিদ্ধান্ত, কিন্তু সেখানে প্রভাস একটাই শর্ত দিয়েছে, ভালো স্ক্রিপ্ট এবং ভালো ডিরেক্টর। যে কারণে প্রডিউসার তাকে আশ্বস্ত করেছে তারা কোনো ভালো ডিরেক্টরকেই পরবর্তী প্রজেক্টে হায়ার করবে এবং যতক্ষণ না প্রভাসের স্ক্রিপ্ট পছন্দ হবে, সে পুরোপুরি স্যাটিসফাই হবে, তারা সেই ছবির জন্য তাকে পুশ করবে না। তবে সেই প্রযোজকের লোকসানের জন্য প্রিভিয়াস কাজে প্রভাস তার সাথে আবার কোলাবরেট করতে চলেছে এবং আমি বলবো এটা খুব খুব ভালো একটা পিকচার। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে নানির পরবর্তী ছবিতে মাধুরী দীক্ষিত এবং তৃপ্তি ডিমরিকে ভাবা হচ্ছে। না, মাধুরী দীক্ষিত এই ছবিতে ফিমেল লিড নয়, সে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে করবে এবং ছবিতে ফিমেল লিড চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে তৃপ্তি ডিমরিকে। দেখার তৃপ্তি এবং নানির কেমিস্ট্রি অডিয়েন্স কিরকমভাবে পছন্দ করে এবং সেটা কি অডিয়েন্সকে ভীষণভাবে ইমপ্রেস করতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আর.ডি. বর্মনের বায়োপিক করছে নীরজ পান্ডে। তার যা স্ক্রিপ্ট সেটা পুরোপুরি লক হয়ে রয়েছে। আগে এই ছবির মিউজিকের ওপর কাজ হবে, তারপর এই ছবিটা ফ্লোরে যাবে। দেখার কাকে আর.ডি. বর্মনের চরিত্রে প্রেজেন্ট করেন নীরজ পান্ডে এবং ছবির মিউজিক
ছবির মিউজিক হয় কেমন। এবং আজকের অন্তিম যেটা আপডেট, আলফা ছবিটা নিয়ে যাই রোটে থাকুক, এই ছবিটা ডিরেক্ট ওটিটিতে আসবে না। এই ছবিটা আগে সিনেমা হলে আসবে, তারপর পোস্ট থিয়েট্রিক্যাল রিলিজ যা হয় সেটা হবে, তবে ছবিটা আসবে সিনেমা হলেই। দেখার আলফা ছবিটা যখন আসে, সেই ছবিটাকে একটা মানসম্মত বিজনেস করতে পারে দেখার সেটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।